পারবে না। মাগো একবার ভেবে দেখুন, এই যে আমাদের সন্তান যতই খারাপ হোক, সন্তান যতই পাপ কার্যে লিপ্ত হোক না কেন, কোনো পিতামাতা পারে তার সন্তানকে দূরে ঠেলে দিতে? পারে না। মাগো আমরা জাগতিক জগতের পিতামাতা হয়ে আমাদের সন্তানকে ঠেলে দিতে পারি না, আর যিনি পরম পিতা, যিনি পিতার পিতা, তিনি কিভাবে আমাদেরকে ফেলে দেবে? তিনি জানতেন আমরা দুরাচারী, পাপাচারী, ব্যভিচারী, তবু আমাদেরকে ফেলে দেয়নি। তাই তো এই মধুমাখার নাম নিয়ে এলেন আমাদের জন্য, এই সহজ ভজনটা নিয়ে এলেন আমাদের জন্য, যেটা অন্য কোন যুগে কখনো বিতরণ করেনি ভগবান। এত সহজ ভজন, ব্রজগোপীদের জন্য তুলে রাখা প্রেম সম্পদটা আমাদের মতো কলিহত জীবের দাঁড়ে দাঁড়ে গোবিন্দ আজ গৌরহরি নিজে বিতরণ করলে। জানি তা আজ থেকে 550 বছর আগে যখন গৌরহরি ধরা মাঝে এসেছিলেন, যখন গৌরহরি ধরা মাঝে এসেছিলেন, আমার গৌরহরি জন্মগ্রহণ করেছিল ব্রাহ্মণ সম্প্রদায়, মানে ব্রাহ্মণ ঘরে। তৎকালীন সময়ে আমাদের ধর্মের মধ্যে অনেক ভেদাভেদ ছিল মা, এতটাই ভেদাভেদ ছিল যে ব্রাহ্মণ সম্প্রদায়ের কোনো ব্যক্তি নিচু জাতের কোনো ব্যক্তির ছায়া অবধি মারত না। শুধু তাই না, বাড়িতে যদি কোনো নিচু জাতের কোনো মানুষ আসতো, যখনই চলে যেত গোবরের জল দিয়ে ছিটা দিত। এতটাই ভেদাভেদ ছিল, এতটাই ভেদাভেদ ছিল। তৎকালীন সময়ে গৌরহরি যখন ভক্তি পথে এলেন, যখন এই মধুমাখা নাম বিতরণ করতে থাকলেন, বাবা আমার গৌরহরির কাছে তো কোনো জাতপাতের ভেদাভেদ ছিল না। তৎকালীন ব্রাহ্মণ সম্প্রদায়েরা গৌরহরিকে ধিক্কার জানালেন, কি করছো? সেই সচির নন্দন এসেছে, বদনে হরিবল বলছে, আরে যাকে পাচ্ছে তাকেই হরিনাম বিতরণ করছে, আমাদের জাত পাতে সবই গেল। কিন্তু আমার গৌরহরি থেমে থাকে। নিচু সম্প্রদায়ের মানুষরা এসে বলেছে, গৌরহরি আমি তোমাদের কাছে যাব না, আমরা তোমার কাছে যাব না। কেন না, আমরা তোমার কাছে গেলে যদি তোমার ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যায়। তখন গৌরহরি ডেকে বলেছিল, ওরে তোমাদের মতো ভক্তদেরকে যদি মধুমাখা নাম বিতরণ করলে আমার ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যায়, আমার যদি জাত চলে যায়, আমার যদি জাত চলে যায় যা, তবুও এই মধুমাখা নাম আমি তোমাদের বিতরণ করব। জাতের ভয় করছো? এহ জগতে জাতের বিচার করলে কখনো গোবিন্দ ভজনা হয় না। মহাপ্রভু ডেকে বললেন সে নিচু সম্প্রদায়ের মানুষদের, ওরে তোমাদেরকে কাছে নিয়ে এসে তোমাদেরকে মধুমাখার নাম বিতরণ করলে আমার জাত গেলে যাক না। এভাবে জাত যেতে 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 আমরা একটা সমাজ তৈরি করব, সেই সমাজের নাম হবে বৈষ্ণব সমাজ। যেই সমাজের মধ্যে কোনো জাত পাতের বিচার থাকবে না। কি মা করেনি মহাপ্রভু? একবারে পাশের দিকে চেয়ে দেখুন, আপনি যার পাশে মানে বসে কীর্তন আস্বাদন করছেন, একবারও কি মনে এসেছে যে সে কি জাতে? শুধু তাই কেন, আজকে আমি দাঁড়িয়ে এখানে আপনাদের কীর্তন শোনাচ্ছি, একবারও মনে জেগেছে যে মা তুমি কোন জাতে? আসেনি কেন না, এই জাতের ভেদাভেদটা আমার গৌরহরি মুছে দিয়ে গেছে, আর এমন একটি সমাজ তৈরি করে দিয়ে গেছে, যে সমাজ হলো বৈষ্ণব সমাজ, যেই সমাজে এই প্রেম ভক্তিটাই প্রধান। বাবা
মহাপ্রভু ডেকে বললেন, এই জগতে কেউ যদি কুলের গৌরব করে তার ভাগ্যে কখনো বৈষ্ণবের কৃপা হয়। কেউ যদি মনে করে আমি বড় সম্পদের মালিক, আমি কেন ওই ক্ষুদ্র মানুষের পাশে গিয়ে বসবো, মহাজন ডেকে বললেন তার ভাগ্যে বৈষ্ণবের কৃপা হয় না। আমরা কুলের গৌরব করি বাবা। কি কুল ছিল হনুমানের, বা সেই হনুমান তো আমাদের মতো মানুষও ছিল না। বানর কুলে জন্মগ্রহণ করে হনুমান শ্রী রামচন্দ্রের শ্রীপাদ চরণ লাভ করেছে। এতটাই ভক্ত ছিল বাবা যে তার নিজের বক্ষটাকে ছিঁড়ে রাম সীতার সে চিত্রপটটাকে দেখিয়েছিল। আমরা করতে পেরেছি? এমন ভক্ত আমরা অর্জন করতে পারিনি মা।